এই যে অক্ষর বা দল, এইটা নির্ণয় করতে পারাটাই হচ্ছে ছন্দ নির্ণয়ের প্রথম ধাপ। এইবারে তোমরা ধাপে ঢুকেছো, আজকে তোমরা ধাপে ঢুকছো। আগেরগুলো ভুলে যাও, কিন্তু বর্ণ বিশ্লেষণ করতে ভুলবেন। ঠিক আছে? এই যে অক্ষর বা দল জিনিসটা কি, মনে কর আমি তোদেরকে সেদিন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এটা একটা রাস্তা, এই রাস্তাটার সাইডে অনেকগুলো সারি সারি গাছ আছে, অনেকগুলো আছে। এখানে একজন বাইক চালাচ্ছে, দুজন বসে আছে। এ ফুল স্পিডে বাইকটা নিয়ে স্যাঁ করে চলে গেল এখান অব্দি। এরপরে যে পেছনে যে গাড়িটা চালাচ্ছিল, সে যদি পেছনেরকে জিজ্ঞেস করে, বল রে কটা গাছ ছিল, গুনতে পারলি? বলতে পারবে? পারবে না। কারণ গাড়িটার স্পিড গাড়িটার স্পিড ছিল, হাই স্পিডে সে পেরিয়ে চলে গেছে। ফলে সে কটা গাছ আছে ওই রাস্তাটাতে সেটা সে বলতে পারেনি। কিন্তু মনে করে এই গাড়িটাই যদি স্লো স্লো করে যায়, তাহলে দুদিকে কটা গাছ আছে সে অনায়াসে গুনে দিতে পারবে কি পারবে না বলতো? কটা করে আছে? পারবে। ওকে। এই যে রাজধানী এক্সপ্রেস পেরিয়ে চলে যায়, কটা কামরা আছে আমরা কি গুনতে পারি? পারি না। কিন্তু সেই এক্সপ্রেসটাই যদি ধীরে ধীরে করে যায়, তাহলে আমরা কিন্তু অনায়াসেই গুনে নিতে পারি যে কটা কামরা আছে। পর 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 সেটা ধরা দিই। তাহলে এই যে অক্ষর বা দল আমরা যখন নির্ণয় করব, তখন আমাদের উচ্চারণটাকে স্লো করতে হবে, উচ্চারণটাকে উচ্চারণের মতো করতে হবে। বুঝতে পারছি? আমাদেরকে স্লো, আমাদের এই যে বাকযন্ত্র, যেটা বাকযন্ত্র দিয়ে উচ্চারণ করছি, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, ভাই কোনো রকম কোনো কাট নাই, ছাট নাই, কিছু নাই, নর্মাল বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা এক ঝুঁকে আমরা যেটুকুনি উচ্চারণ করতে পারি ওইটুকুটাই হচ্ছে দল। বুঝতে পারছিস আমি কি বলছি? মনে কর বাবা, বাবা, বা বা, আরে স্পিডে বল বাবা। কি বুঝলি? বাবা, বাবা। পেলি কিছু? পালি কিছু? কিন্তু এটাকে স্লো করে দে, স্লো কর। বা বা, তুই দেখ মাঝে একটা গ্যাপ আছে কিন্তু। বা 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 বা, এই যে আমরা এক ঝোঁকে বা, দেন বা, তাহলে আমরা বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একদম হালকা করে বা বা, তাহলে বা প্রথমে পেলাম, দেন বা পাচ্ছি। তাহলে প্রথমে স্বল্পতম প্রয়াসে এক ঝোঁকে বা, এটা এক ঝোঁক, দেন আর একটা ঝোঁক বা। তাহলে এই বাবা যে শব্দটা, এটা ক ঝোঁকে আমরা উচ্চারণ করছি? দু ঝোঁকে। তাহলে এর কটা দল আছে? তাহলে এর কটা দল? দুটি দল আছে। তাহলে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, ঠিক আছে, আমরা এক ঝোঁকে একটা শব্দের যেটুকুনি অংশ উচ্চারণ করতে পারি তাকে আমরা কি বলি? দলবা। দেখ ওই জিনিসটাই লেখা আছে, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যে ক্ষুদ্রতম অংশ উচ্চারিত হয় তাকেই অক্ষর বা দল বলা হয়। এরপরে হুম হুম, হ্যাঁ, তিমি স্পিডে উচ্চারণ করলে খুঁজে পাবি না, কিন্তু এটাকে দেখ ধীরে ধীরে উচ্চারণ কর, তি মি। তাহলে দেখ দুটো পাচ্ছিস, পাচ্ছিস তো দুটো, হ্যাঁ কি না? এরপরে দেখ, এরপরে যদি বলি কাকর, ধরলে আমি নর্মাল একটা বলছি কাকর, এটা কাকর, এরকম স্পিডে করলে হবে না। এরপরে এটাকে স্লো কর, কা কর, কা কর। আমরা কাকরও বলছি না, আমরা বলছি কা কর। তাহলে কা একটা, কর একটা, হ্যাঁ কি না? বুঝতে পারছিস? এখানে দুটো দল আছে। সাম্মানিক, যেটা তোদেরকে বললাম সাম্মানিক, ভালো করে উচ্চারণ কর, সাম মা নিক। মানিক বলিস না, সাম মানিক, সাম মানিক, সাম মানিক, ওইরকম কি হয় না? না, সাম, দাঁড়িয়ে গেলাম, মা নিক, সাম মা নিক, তাই তো? তাহলে দেখ এখানে তিনটে দল আছে, বুঝতে পারছিস?
এবার প্রবোধ চন্দ্র, প্রবোধ চন্দ্র, প্রো একটা, বোধ একটা, চন একটা, দ্র একটা। বুঝতে পারছিস? প্রো, বোধ, চন, দ্রি, কা। দেখ উচ্চারণটাকে দেখ, তুমি, মি, কাক হবে, হবে, শাক হবে। এই যে তালবস আকার ক, আমি হসন্ত দিলাম না, ছাড়, আমি দিলাম শাক। শাকও বলিস? চুল, চুলো বলিস? চুল, চুলো বলিস? তাহলে চুলটাকে আমরা এক ঝোঁকে উচ্চারণ করছি না দু ঝোঁকে উচ্চারণ করছি? এক ঝোঁকে। চুলটা দু ঝোঁকে কে বলছিস? দেখ চুলটাকে তুই কি বলিস? চুল, এরকম বলিস? চুলটাকে দু ঝোঁকে উচ্চারণ করতে গেলে তোকে বলতে হবে চুল, হবে না বাবা, আমরা বলি চুল এক ঝোঁকে, তাই তো? অক্ষর উচ্চারণ কর, এর একটা দল, অক্ষর উচ্চারণ কর, উচ্চারণটাকে প্রাধান্য দে। অক্ষর, হ্যাঁ বল। কে রে তোরা চুপ আছিস? সবাই কিচির মিচির করে আওয়াজ বার হবে। হ্যাঁ দুটা, দেখ একটা আসছে অক্ষর, হ্যাঁ দুটো হচ্ছে তো, দেখ দুটো হচ্ছে অক্ষর, অক্ষর, তাই তো? বোঝা গেল? তাহলে দল, দল বুঝতে, মিউট করে দেবে, দল বুঝতে পারলিস জিনিসটা কি? এইখানে উদাহরণ দিয়েছি কবিতা, ক, এটা তো তিনটা, একটা হচ্ছে ক, বি, তা। তাহলে আমরা তিন ঝোঁকে উচ্চারণ করলি। মেন কথা হচ্ছে ঝোঁক। একটা শব্দ দেবে তোকে, একটা বাঁশ দেবে তোকে, সেই বাঁশটাতে তুই ওই বাঁশটা ক ঝোঁকে উচ্চারণ করছিস, ঠিক আছে? তবেই ওই এক একটা ঝোঁক যদি তুই ধরতে পারিস। না না আমারটা বলতে হবে না, থাক। দেখ ঘটনাটা হলো কি না, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে আমরা কোনো একটা শব্দের যেটুকুনি অংশ উচ্চারণ করতে পারি তাকে আমরা দল বা অক্ষর বলি। তাহলে কি, একটা শব্দের উচ্চারণে এক ঝোঁকে যেটুকুনি ক্ষুদ্রতম অংশ আমরা উচ্চারণ করতে পারি সেটাকেই আমরা অক্ষর বা দল বলি। ওটা এক ঝোঁকে হতে পারে, সেটা দু ঝোঁকে উচ্চারণ হতে পারে, সেটা তিন ঝোঁকে উচ্চারণ হতে পারে, সেটা চার ঝোঁকে হতে পারে, সেটা 10 ঝোঁকেও হতে পারে। ওটা ডাজ নট ম্যাটার। যদি এক ঝোঁকে হয় তাহলে একটা দল, যদি দু ঝোঁকে হয় তাহলে দুটা দল, যদি তিন ঝোঁকে হয় তাহলে তিনটে দল, যদি চার ঝোঁকে হয় তাহলে চারটা। বোঝা গেল? তাহলে অক্ষর বা দল কাকে বলে, এইটা কি কারো ডাউট আছে রে বাবুরা? কোন অংশে? এরপরে দেখ, এই যে উচ্চারণ করছি, এই উচ্চারণের শেষ ধ্বনিটাকে প্রাধান্য দিয়েই কিন্তু আমরা এর শ্রেণী বিভাগ করে থাকি। এরপরে দেখ তোরা বল, শেষ ধ্বনি নট বর্ণ কাক, বল শেষ ধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি না স্বরধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। দেখ এই যে কাক ধ্বনির উচ্চারণটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এখানে, কাক। এরপরে দেখ তো এই কাক আটকিচ্ছিস, তোর নিঃশ্বাস বায়ু যেটা সেটা কি আটকিচ্ছে, রুদ্ধ হচ্ছে নাকি? বাবা, এই কাকটাকে যতটা পারছিস টানতে পারছিস, পাচ্ছিস কি কাকটাকে টানতে? পাচ্ছিস না। কিন্তু আমি এই যখন কাক লিখলাম তখন আমি একে আটকে যাচ্ছি, কাক বলার পরে আর আমি কিচ্ছু বলতে পারছি না, আমার সব কিছু বন্ধ। কিন্তু কাকা, কটা দল আছে এখানে, প্রথম কথা এটা বল। দুটো আছে। এরপরে দেখ, তাহলে দুটো দল আছে, তাহলে এই দুটো দলের এই শেষ ধ্বনিটাকে প্রাধান্য দে। প্রথম দল কা,
কায়ের প্রথম এই যে দল যেটা, এই কাটাকে দেখ তো তুই যত দূর পাচ্ছিস উচ্চারণ করতে পারছিস, টানতে পারছিস। কা, তো জীবন শেষ হয়ে যাবে কিন্তু তুই আটকিবি না, তাই তো? তাহলে শ্রেণীবিভাগ মূল দুটো, একটা হচ্ছে যেটাতে আমরা আটকে যাচ্ছি ওটার একটা নাম, আর যেটা আমরা মুক্তভাবে উচ্চারণ করে নিয়ে যাচ্ছি সেটার একটা নাম। তাহলে যেটা আমরা আটকে যাই তার নাম হচ্ছে রুদ্ধদল, ঠিক আছে, রুদ্ধদল। আর যেটা আমরা আটকাই না তার নাম হচ্ছে মুক্তদল, মানে হচ্ছে মুক্তভাবে উচ্চারণ করি। দেখ, যে দলের শেষ ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মনে কর, দেখ আমরা এক ঝোঁকে একটা দল পাচ্ছি, দুটো দল পাচ্ছি, তাই তো, এক একটা দল পেলাম, তো মনে কর একটা শব্দ আছে তার আমি তিনটে দল পেলাম, ঠিক আছে, ভালো করে বুঝছি, একটা শব্দ আছে আমি তিনটে দল পেলাম, ওকে, আমি ওর তিনটে দল পেলাম, ধর এই তিনটে দল পেয়েছি। এরপর এই তিনটে দল ব্যঞ্জন ধ্বনিও হতে পারে, স্বরধ্বনিও হতে পারে, ঠিক আছে, এই তিনটে দলের মধ্যে এখানে আমার ধর তিনটে দল, এমন একটা প্রথম দল যেটা আছে যেটাকে আমি মুক্তভাবে, যেটার প্রত্যেকটা দলের তো একটা করে শেষ ধ্বনি থাকবে রে, হ্যাঁ, প্রত্যেকটা দলে একটা করে শেষ ধ্বনি থাকবে, ওই শেষ ধ্বনিটাকে হবে যে ওই শেষ ধ্বনিটাকে আমি কি টেনে নিয়ে যেতে পাচ্ছি, যদি আমি টেনে নিয়ে যেতে পারি তাহলে সেটা মুক্ত দল, আর যদি আমি আটকে যাচ্ছি তাহলে সেটা রুদ্ধ দল। বুঝতে পারছিস জায়গাটা আমি কি বলছি? আর একটা কোথায় বলি, হ্যাঁ, মুক্ত এবং রুদ্ধ। দেখ শুন, আমি নর্মাল তোকে বুঝিয়েছি, আমি এখনো যাইনি। এই যে পান, পান শব্দটাকে উচ্চারণ কর, আমরা কি পানও বলি? পান। তাহলে এই পান শব্দে কটা দল আছে? তুমি বলছো আমি পানও বলি না, একটা একটা দল আছে। তাহলে এই যে পান উচ্চারণ করার সময় তুমি তোমার নিঃশ্বাস বায়ু তোমার বাকযন্ত্র আটকিচ্ছে নাকি মুক্তভাবে যাচ্ছে? আটকিচ্ছে। তাহলে যেটাই আটকিবে সেটা কি হবে, রুদ্ধ না মুক্ত? রুদ্ধ। ওকে, এরপরে দেখ অঞ্জন, এটাকে ভাঙবি ভালো করে, অঞ্জন, ভালো করে লে, বল, উচ্চারণ কর। অঞ্জন, আমরা কিন্তু বলি না অঞ্জন, আমরা কি বলি অঞ্জন, বলি না তো, আমরা বলি অঞ্জন। তাহলে আমরা কি দেখ দুটো দল পাচ্ছি, একটা পাচ্ছি অন, প্রথমে পেলাম অন, তারপরে পাচ্ছি আমরা জন। তাহলে সত্যি করে বলতো এই যে অন, এর শেষ ধ্বনি এই দেখ স্টপ হয়ে যাচ্ছে অন, আমরা কি অন বলি? বলি না তো। আমরা দুটো দলের প্রথম দলটাকে পেলাম অন, দেখ আটকে গেলাম কিন্তু, তাহলে এটা কি হলো, রুদ্ধ দল। এই যে জন, আমরা কিন্তু জন বলি না, বলি কি জন? বলি না, আমরা বলি জন, তাহলে এটাও কিন্তু রুদ্ধ। তাহলে এখানে দুটো দল, দুটো দলেই রুদ্ধ দল, তাই তো রে? বুঝতে পারছিস জায়গাটা? এরপরে দেখ বসন্ত, এটাকে ধীরে ধীরে উচ্চারণ কর, ব সন ত। তাহলে প্রথমে কি পেলি, ব যোগ সন যোগ ত। এরপরে দেখ তো এই যে বয়ের শেষ ধ্বনি কি রে, কিছু নাই, মানে অ আছে, ব, এটাকে টানতে পারবি যত দূর ইচ্ছে, ব। তাহলে এটা কি হলো, এটা কি হলো, মুক্ত দল। সন, এটাকে কি আমরা বলি সন? বলি না, আমরা বলি সন। তাহলে এটা কি হলো, মুক্ত না রুদ্ধ? রুদ্ধ। তারপরে এটা হচ্ছে ত, বলতো, টানতে পারবি যত দূর ইচ্ছে, ত পারবি? তাহলে এটা কি হলো, মুক্ত দল। তাহলে এই যে শব্দটা, এই শব্দটা তিনটে দল মিলে গঠিত হয়েছে, ব মুক্ত দল, ত মুক্ত দল এবং এই যে সন, এটা হচ্ছে রুদ্ধ দল। বোঝা গেল বাবা জায়গাটা? রুদ্ধ দল মুক্ত দল, বুঝতে পারছিস ফান্ডা কোথায় আছে? এই জায়গাটা তোদেরকে, ঠিক আছে, এই জায়গাটা তোদেরকে ভালো করে বুঝতে হবে। এই যে ধর আমি নর্মাল একটা, এবারে চিহ্নটা তোদেরকে আমি একটু দেখিয়ে দিই, এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবি, ওই জিনিসটাই যে অক্ষর বা দল হলো শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যেটা আমরা উচ্চারণ করছি।
যদি পরীক্ষাতে আসে তাহলে যেন তোরা লিখতে পারিস, ঠিক আছে? সেই জন্য এখানে দেওয়া আছে নোটসের মতো। দেখ বাবারা, মুক্ত দলের চিহ্ন হচ্ছে ইউ, বুঝতে পারলি? আর রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে দাঁড়ি, বুঝতে পারছিস? এরপরে দেখ, হ্যাঁ, এইখানে দেখ আমরা মুক্ত দলের চিহ্ন ইউ, তাহলে দেখ এইটা পান আমরা উচ্চারণ করতে পারছি না, মানে এই যে পুরোটাই একটা লম্বা দাঁড়ি হবে, চিহ্ন হবে মাইনাস চিহ্ন, বুঝতে পারলিস? পান মানে মাইনাস চিহ্ন নয়, পান মানে প্লাস চিহ্ন হতে পারে। ক্লাস থেকে বেরিয়ে যাও, ক্লাস থেকে বেরিয়ে যাও, মন শান্ত করে এসো। পান শব্দটাকে কি পানও বলো নাকি পান বলো? পান, তারপরে উচ্চারণ করতে পারছো? উচ্চারণ করতে পারছো? পারছো না, মানে কি? রুদ্ধ দল, আমরা আটকে যাচ্ছি। এরপরে রুদ্ধ দলের চিহ্ন কি? এটা, এটা, তাই তো, এটা মাইনাস চিহ্নের মতো। তাহলে যতটা শব্দ, যতটা অংশ জুড়ে ওটা থাকবে, ততটা অংশ জুড়ে কি হবে? এই চিহ্নটা হবে। তাহলে পান, এই যে পান, তাহলে এইটা হলো কি? আমি এই যে শব্দটা লেখা আছে পান, তাহলে আমি উচ্চারণ করতে পারছি না, তাই তো? এটা রুদ্ধ দল, তাহলে এতটা যুক্ত জুড়ে আমাকে এই দাগটা দিতে হবে। এই যে মনে কর, এই যে বসন্ত, তাহলে আমরা প্রথমে কি পেলাম? এখানেই করে দিচ্ছি, দেখ, প্রথমে পেলাম ব, তারপরে পেলাম সন, তারপরে পেলাম ত। তাহলে দেখ এখানে আমি চিহ্ন দেব কিভাবে? না ব মুক্ত দল, এই চিহ্নটা দেব, ত মুক্ত দল, এই চিহ্নটা দেবো ওর উপরে, যেটা যার তার উপরে সেই চিহ্নটা, ঠিক আছে? এই যে সন এখানে দেব। কিন্তু দেখ মজার বিষয়, মজার বিষয় এইখানে কি এই দন্তস্ব দন্তন্যটা কি লেখা আছে? আছে? তাহলে তোকে এইখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। কেমন? দেখ আমি একটু ভালো করে বোঝাচ্ছি, দেখ ভালো করে দেখবি অ্যাডজাস্টটা কিভাবে, তো প্রত্যেকটা কবিতার লাইন অনুসারে তোদেরকে করতে হবে তো। তাহলে দেখ প্রথমে কি আছে, আমরা পেলাম কি ব হচ্ছে মুক্ত দল, তাহলে আমি বয়ের উপরে কি দেব? ইউ চিহ্ন দেব, তাই তো? দেব। এরপরে দেখ এখানে কিন্তু আমরা জানি যে তারপরে আসছে সন, কিন্তু এই দন্তন্যটা কিন্তু এখানে নেই। তাহলে ওই যে দন্তস্ব যেটা আমরা দেখতে পাচ্ছি এর উপরেই একটা লম্বা দাঁড়িয়ে দিয়ে দেবো। তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে এর সাথে এই দন্তন্যটা কিন্তু আছে, সন, আর এখানে এই এই জায়গাতে ত দেব। অনজন, প্রথমে কি পাচ্ছি? অন, তাহলে আমরা এখানে লম্বা দাঁড়িয়ে দেবো অন, আর পাচ্ছি না উচ্চারণ করতে, অন জন, অন জন, বুঝতে পারলি জায়গাটা? অ্যাডজাস্টটা কিভাবে করতে হবে বুঝতে পারছিস তো? অ্যাডজাস্ট কিভাবে করতে হবে বুঝতে পারছিস? বল, মাথায় ঢুকছে? খুব কি কঠিন লাগছে? দেখ তাহলে এটা গেল। এরপরে আমরা জানি যে এই যে অক্ষর বা দল এর দুটো ভাগ, একটা হচ্ছে মুক্ত দল আর একটা হচ্ছে রুদ্ধ দল। মুক্ত দলে সব সময় আমাদের নিঃশ্বাস বায়ু কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না। যে দল উচ্চারণ করার সময় নিঃশ্বাস বায়ু কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না তাকে আমরা মুক্ত দল বলি। যে দল উচ্চারণ করার সময় বা যে দলের শেষ ধ্বনি উচ্চারণ করার সময়, ঠিক আছে, আমাদের বাকযন্ত্রের যে নিঃশ্বাস বায়ু সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, তখন সেটাকে আমরা বলছি রুদ্ধ দল। রুদ্ধ দলের চিহ্ন হচ্ছে মাইনাস, মুক্ত দলের চিহ্ন হচ্ছে ইউ। এবার উচ্চারণের দিক দিয়ে একে তিনটে ভাগে ভাগ করা যায়। পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে দলের শেষ ধ্বনি উচ্চারণের নিরিখে দলকে ক ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি, ঠিক আছে? দেখ, মৌলিক স্বরান্ত দল, এটাকেই বলা হয় মুক্ত দল। যেটা আমরা মৌলিক স্বরধ্বনি কটা রে? নটা তো, নটা তো। অ, আ, রস্বই দীর্ঘই, রস্বউ দীর্ঘউ, তারপরে বল একটা এ আর একটা ও, ওইটা আর ওইটা, এই দুটা হচ্ছে যৌগিক, ঠিক আছে? এখন দেখ এই যে মৌলিক স্বরান্ত দল যেটাই, সেটাকেই বলা হয় মুক্ত দল, বুঝতে পেরেছিস? কারণ মনে কর এই যে বা, বায়ের সাথে কে যোগ আছে? আ যোগ আছে তো, এই আটা তো নিজে নিজেই তো মৌলিক স্বরধ্বনি না? তাহলে যে দলের শেষ ধ্বনি নিজে নিজেই একটা মৌলিক স্বরধ্বনি তাকে আমরা মৌলিক স্বরান্ত দল বলি, যেটাকে উচ্চারণ করার সময় নিঃশ্বাস বায়ু কোনো রকম বাধাপ্রাপ্ত হয় না। ক্লিয়ার? বুঝতে পারছিস জায়গাটা? আর ব্যঞ্জনান্ত দল মানে কি? যে ধ্বনি, যার শেষ ধ্বনি নিজে নিজেই একটা ব্যঞ্জন ধ্বনি, হ্যাঁ কি না?
যেমন কাক, এই যে কাক, এই যে ক, এটা তো ব্যঞ্জন ধ্বনি, কাক, হ্যাঁ, সেটা হচ্ছে রুদ্ধ দল। আর যৌগিক স্বরান্ত দল, এটা একটা ফান্ডা আছে, এর এর মাত্রাও কিন্তু এই মাইনাস। দেখ এবারে ভালো করে বুঝ, মৌলিক স্বরান্ত দল বা মুক্ত দল। দেখবি এখানে লেখা আছে সুন্দর করে, যে অক্ষর বা দলের শেষ ধ্বনি একটি মৌলিক স্বরধ্বনি, যা উচ্চারণ করার সময় নিঃশ্বাসের গতিপথ মুক্ত থাকে, খোলা থাকে, যতদূর ইচ্ছে উচ্চারণ করতে পারবি, তাকে মুক্ত অক্ষর বা মুক্ত দল বলা হয়। ইংরেজিতে হচ্ছে ওপেন সিলেবেল। বুঝতে পারলিস? যেমন বালিকা, দেখ, বা, বা একটা, লি একটা, কা একটা। দেখ এর যে প্রথম একটা দল, দ্বিতীয় দল আর তৃতীয় দল, বা একটা দল, লি একটা দল, কা একটা দল। তাহলে বায়ের শেষ ধ্বনি আ, যত দূর ইচ্ছে আমরা উচ্চারণ করতে পারছি। লি এর শেষ ধ্বনি ই, যত দূর ইচ্ছা উচ্চারণ করতে পারছি। কয়ের এখানে কায়ের শেষ ধ্বনি কি আ। তাহলে বা, লি, কা, দেখ আমরা উচ্চারণ করে নিয়ে যেতে পারছি, আটকিচ্ছি না। সেটাই হচ্ছে কি মুক্ত দল। তাহলে এখানে যদি আমরা মাত্রা বসাই বা চিহ্ন বসাই আমরা এখানে, তাহলে কি হবে? বোয়া, এর নিচে এর উপরে কি হবে? ইউ চিহ্ন, হ্যাঁ কি না রে? লি এর উপরে কি হবে? ইউ চিহ্ন, কয়ের উপরে ইউ চিহ্ন। বুঝতে পারছিস জায়গাটা? কিভাবে কিভাবে চিহ্নটা দিতে হবে বুঝতে পারছিস তো? হ্যাঁ, কারণ প্রত্যেকটাই মুক্ত দল। ওকে, এটা গেল, এটা গেল। এখানে দেখ দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস, যে মুক্ত দলের চিহ্ন হচ্ছে ইউর মতো, ঠিক আছে। করুণা শব্দে তিনটে দল আছে, ক, রু, না, তাই তো? তিনটে দল আছে। এবারে দলের চিহ্ন যোগ করব। তাহলে দেখ এখানে তোদের আমি সুন্দর করে আমি দেখিয়ে দিয়েছি যে চিহ্ন কিভাবে যোগ করবি। ক এর উপরে আমরা, রু এর উপরে আমরা, না এর উপরে আমরা, কারণ এটা যখনই দিয়ে দিলাম তাহলে আমরা বলে দিলাম যে কটা এখানে মুক্ত দল, এখানে রুটা এখানে মুক্ত দল, এখানে নাটা এটা মুক্ত দল। বোঝা গেল জায়গাটা? ভালোবাসা, প্রথমে ভা, লো, বা, সা, তাহলে ভা একটা দল, লো একটা দল, বা একটা দল, সা একটা দল। তাহলে এখানে আমরা চারটে দল পাচ্ছি, ঠিক আছে। পাঁচটা দল যোগে মুক্ত দল। মহাভারতে, মহাভারতে। এরপরে যদি মনে কর এটাকে যদি বলা হতো মহাভারত, তাহলে কি হতো? মহাভারত। তাহলে শেষেরটা কি হতো রে? রুদ্ধ দল। মহাভারত, আমরা মহাভারতও বলছি না কিন্তু তখন, মহাভারত, ম, মহাভারত, মহাভারত, থেমে যাচ্ছি, রথ। তাহলে রথে আমরা কি ওই জায়গাটাতে এটা মেরে দেবো। বোঝা গেল? এই যদি একারটা যদি না থাকতো তাহলে আমরা এখানে এইটা মারতাম। বুঝলি? মানে অ্যাকচুয়ালি সিকোয়েন্স যাবে এইরকম ভাবে, ইউ 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 এরকম ড্যাশ ড্যাশ ইউ ইউ এরকম ভাবে। তোকে যখন একটা আমি চরণ ফেলে দেবো বা একটা লাইন যদি তোকে আমি ফেলে দিই, তখন তোকে সেটাকে এরকম ভাবে নির্ণয় করতে হবে। একটু পরে দেখাবো সেটাও, চাপ নিস না। তাহলে মুক্ত দল কি বোঝা গেল বাবুরা? তাহলে মুক্ত দলের চিহ্ন কি বল? ইউ। তাহলে ইউ মাইনাস, আমরা যে দলটাকে বলবো এটা তার উপরে আমরা এটা দেবো, ঠিক আছে। ওকে, এরপরে ব্যঞ্জনান্ত দল। ব্যঞ্জনান্ত দল মানে কি বা রুদ্ধ দল মানে কি? আমাদের কি নিঃশ্বাস গতিপথটা কি হবে? রুদ্ধ হবে, বন্ধ হবে। দেখ লেখা আছে, যে অক্ষর বা দলের শেষ ধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি, যা উচ্চারণ করার সময় নিঃশ্বাসের গতিপথ সম্পূর্ণভাবে রুদ্ধ হয়, একদম সম্পূর্ণ। কাক স্টপ, বক স্টপ, তাকে রুদ্ধ অক্ষর বা রুদ্ধ দল বলা হয়, ক্লোজড সিলেবল। ওকে, যেমন দেখ দিলদার, উচ্চারণ কর তোরা নিজেরা, দিলদার। প্রথমে কি পাচ্ছিস? দিল দার, দিল দার। তাহলে দেখ দিলও আমরা বলি না, আমরা দারও বলি না, দিল স্টপ, দার স্টপ। তাহলে দিলের উপরে কি হবে? এইরকম একটা হবে, দারের উপরে এরকম একটা, কারণ রুদ্ধ দল। বোঝা গেল জায়গাটা? দেখ এখানে দেওয়া আছে, দেখ দেখ দেওয়া আছে, যতটা জায়গা জুড়ে আমরা পাচ্ছি। তাহলে রুদ্ধ দল কি, মুক্ত দল কি বুঝতে পারলি? চল আমি যদি তোদেরকে একটা লাইন দিই, তোরা করতে পারবি? বলুন, চেষ্টা করছি, বলুন।
লে চুল তার কবে কার কার অন্ধকার। জাস্ট এইটা কর। প্রথমে বল চুল এটা কি হবে, মুক্তদল না রুদ্ধদল? রুদ্ধদল। তাহলে চিহ্ন কি হবে, ওই পুরো জায়গাটা জুড়ে আমাদের একটা মাইনাস চিহ্ন হবে, তাই তো? এরপরে হচ্ছে চুল তার, এটা কি হবে, মুক্তদল না রুদ্ধদল? রুদ্ধদল। আমরা আমরা কি বলি, তারও আমরা বলি না, চুল তার তার, তাহলে কি হবে, রুদ্ধদল মাইনাস চিহ্ন, তাই তো? এরপরে কি আছে, কবে, এরপরে এটাকে উচ্চারণ কর। এরপরে মুক্ত দল বললে তো হবে না বাবা, এখানে এই যে কবে, এটাকে কটা মুক্ত দল বা কটা দল আছে সেটা দেখ, এখানে তো একটা একটা এক এক ঝোঁকে উচ্চারণ করে নিলি, কবে কি একসাথে উচ্চারণ করিস, কবে দুটা, একটা হচ্ছে ক বে, তাহলে ক বে হলো মুক্ত দল। এরপরে কার, কার কোয়াকার র, এটা কি বলিস, কারও বলি না আমরা, কার বলি, তাহলে রুদ্ধ দল এই চিহ্ন দিলাম। এরপর হচ্ছে অন্ধকার, এবারে এটাকে ভাঙ ভালো ভালো করে উচ্চারণ কর ধীরে ধীরে। অন্ধকার, তাহলে কি হবে, প্রথমেরটা অ এর উপরে কি হবে, রুদ্ধদল না মুক্তদল? রুদ্ধদল, কারণ আমরা প্রথমে কি পাচ্ছি, অন অন অন, তারপরে ধ, অন ধ, যত দূর পারবি দেখ টেনে যাবে, অন ধ ধ, দেন কার। বুঝতে পারছিস জায়গাটা কিভাবে নির্ণয় করতে হয়? হুম, এখন তোরা চাপ নিস না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই যে এই মাত্রাগুলা এগুলো এখন দেখতে যাস না, তোদের কাজ হবে মুক্তদল আর রুদ্ধদল নির্ণয় করা। বুঝতে পারছিস, শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা, এক্সট্রা কিছু করার দেখতে যাবি না। এরপর হচ্ছে যৌগিক স্বরান্ত দল, এটা আলাদাভাবে তোদেরকে একটু জানতে হবে, কারণ এইখানেই ফাঁসাই তোদের। যৌগিক স্বরান্ত দল মানে, যৌগিক মানে ভাই দুই, দ্বিস্বর, যেটা দুটো স্বরধ্বনি পাশাপাশি যুক্ত হয়ে যখন একটা স্বর নির্গত হয়, তখন সেটা কি বলা হয়, যৌগিক স্বর, যৌগিক স্বরধ্বনি আমরা জানি, ঠিক আছে, সেটাকেই যৌগিক স্বরান্তদল বলা হয়। বাংলাতে ব্যাকরণ অনুযায়ী যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটো, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও ও। তাহলে এই যে ওই, ওই শব্দটা দেখ দুটো স্বরধ্বনি মিলে উচ্চারিত হচ্ছে, একটা হচ্ছে অ যুক্ত রস্বই, ওই ওই ওই, অযুক্ত রস্বই মিলে তো ওই হচ্ছে রে, অযুক্ত রস্বই মিলে তো ওই হচ্ছে, হ্যাঁ কি না? আর ও ও ও, দেখ অ যোগ রস্বউ, তাহলে দেখ দুটো স্বরধ্বনি মিলে হচ্ছে, হচ্ছে তো। তাহলে যেখানে থাকবে, মনে কর থাকবে কই, তাহলে এই যে কই, এটা কিন্তু উচ্চারণ হচ্ছে কিভাবে, ক যোগ অ রস্বই, হ্যাঁ কি না? তাহলে যখনই আমরা এই ধরনের প্রথম প্রথম পাবো, এই যে মৌ কিংবা কই কিংবা বউ, যখন আমরা এই যে এইটা মানেই তো ওই, তাই তো রে, এই যে মৌ মানেই তো এইটা, হ্যাঁ কি না? যখনই আমরা এটা পাবো, তখন ওর উপরে কিন্তু রুদ্ধ দলের চিহ্ন বসবে। বোঝা গেল? তখন কিন্তু দেখ, আমরা যত দূর পাচ্ছি মৌকে উচ্চারণ করতে, মো যাচ্ছে, মো, কিন্তু ভুল করেও এখানে মুক্ত দলের চিহ্ন দেওয়া যাবে নি, কারণ আমরা জানি যে এটা যৌগিক স্বরান্ত দল, এর সাথে অযোগ রস্যউ আছে, অর্থাৎ এটা আমাদেরকে রুদ্ধ দলে ফেলতে হবে। বুঝতে পেরেছিস? হায় রে, বড় কষ্ট লয়, মানে ও করতে গিয়ে মানে তোদেরকে এই যে ও করতে গিয়ে তোরা হাই উঠিয়ে দিচ্ছিস, বাহ। আর একটা জিনিস, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মোটামুটি 25টি মানে আমাদের আছে যৌগিক স্বর, সেটা এখানে তোদের লেখা আছে, তোরা দেখে নিবি, ঠিক আছে? দেখ ও, ও যুগে হয় কৌ, দেখ ক যোগ ও, আও, ওদের দেখ বাঁচাও,
এই দেখ বাহ, বাঁচ আও, বাঁচ আও, বাঁচাও, আমরা বাঁচাও করে বাঁচ আও, বাঁচ আও, উচ্চারণটাকে দেখ, বাঁচ আও, হ্যাঁ কি না, বাঁচ আও, ঠিক আছে। এই যে পাই, 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 ঠিক আছে, দেখ এইগুলো কিন্তু একটু ভালো করে প যোগ আই, পাই, ঠিক আছে, বুঝতে পারছিস, এইগুলো একটু মোটামুটি এখানে দেখে নিবি তোরা। এই জায়গাটা সেরকম কিছু নেই, ম্যান হচ্ছে আমাদের এইটা আর এইটা, বুঝলি। যদি মনে কর কোনো শব্দে, মনে কর যদি আমি বলি দৈবিক, তাহলে বল, তাহলে এখানে কি হবে, দইটা কি হবে, আমরা প্রথমে উচ্চারণ কর, দই বিক, দই বিক, তাহলে দই বিক, বিক, দই বিক, কটা দল পাচ্ছি, দুটো দল পাচ্ছি। প্রথমে পাচ্ছি আমরা দই, তারপরে পাচ্ছি বিক, তাহলে দইটা কি হবে এখানে, রুদ্ধ দল না মুক্ত দল, হবে যৌগিক স্বরান্ত দল। শুন, আমি ভুল বললাম, আমি দাঁড়া 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 স্টপ, আমি ভুল বললাম, এটা এটা কি হবে, এটা যৌগিক স্বরান্ত দল হবে নাকি মৌলিক স্বরান্ত দল হবে, মৌলিক স্বরান্ত দল মানে হচ্ছে মুক্ত দল, যৌগিক স্বরান্ত দল, তাই তো। কারণ দেখ এখানে দই, এখানে দইয়ের সাথে কি আছে, ওই আছে, আর ওই যদি থাকে তাহলে এটা চিহ্ন কার পাবে, মুক্ত দলের চিহ্ন পাবে নাকি রুদ্ধ দলের চিহ্ন পাবে, রুদ্ধ দল, তাহলে দইয়ের উপরে কি হবে, এই চিহ্নটা হবে। আর বিক, আর কি পাচ্ছিস, পাচ্ছিস উচ্চারণ করতে, বিকের পরে পাচ্ছিস না, তাহলে কি হবে এর উপরে, এটা হবে মৌ মাছি, লে বল কোথায় কি আছে, মৌটা কি হবে, মৌলিক স্বরান্ত দল, দাঁড়া, মৌমাছি শব্দে কটা দল আছে, কি কি বল, প্রথমে পাচ্ছি মৌ, তারপরে দেখ মা, তারপরে ছি, এরপরে দেখ এই ছি, এই যে মৌ, এইটা কি, এইটা হচ্ছে যৌগিক স্বরান্ত দল, মানে কার চিহ্ন পাবে, রুদ্ধ দলের পাবে, মা মানে মুক্ত দল, এইটা রুদ্ধ দলের চিহ্ন পাবে, ঠিক আছে, মা মুক্ত দলের চিহ্ন পাবে, ছি মুক্ত দলের চিহ্ন পাবে, বোঝা গেল। দেখ এইখানে কিন্তু এক্সাম্পলটা সুন্দর করে দেওয়া আছে, যেমন দেখ গৌরী, দেখ গৌ, দেখ কি আছে, ও উচ্চারিত হচ্ছে মানেই হচ্ছে অযোগ হ্রস্ব উ, তাই তো, গৌ আছে, এটা রি, মৌ মাছি, ভই র বের, ভই র বের, ভই র বের, বুঝতে পারছিস, যতটা স্লো করবি, যতটা স্মুথ করবি, এইখানে মানে হচ্ছে এই রোমান্টিক, বুঝলিস তো, তোকে ধীরে 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 তোকে প্রত্যেকটা জায়গা কিন্তু ক্লিয়ার করে যেতে হবে, চাঁদের দিকে ড্যাম ড্যাম করে তাকিয়ে থাকলে হবে না, চাঁদটাকে দেখে যদি ফিল করতে পারিস তবেই বুঝতে পারবি জ্যোৎস্না কি জিনিস, না হলে, বুঝতে পারছিস, তাহলে এই জায়গা বল, কারো বিরক্ত লাগছে, এরপর আর একটা জিনিস একটু ইয়ে করে না, তাহলে জিনিসটা শেষ হয়ে যাবে, এটা জাস্ট একটু ব্যাপার আছে, আদারওয়াইজ কোনো কিছুই নেই, এটা জাস্ট জেনে রাখবি, এটার অতটা কিন্তু গুরুত্ব নেই, ঠিক আছে। একটা হচ্ছে স্বভাব মাত্রিক দল, একটা হচ্ছে প্রভাব মাত্রিক দল, ঠিক আছে, কি বললাম, একটা স্বভাব মাত্রিক দল আর একটা প্রভাব মাত্রিক দল। আমরা প্রথমেই বলেছি যে মুক্ত দল, এই যে মুক্ত দল, মুক্ত দল উচ্চারণের সময় কিন্তু কম লাগে, ঠিক আছে, আর রুদ্ধ দল এর উচ্চারণ কিন্তু বেশি লাগে, বুঝলি, এটা একটা পার্থক্য হলো, মুক্ত দল আর রুদ্ধ দলের পার্থক্য হলো তো এটা একটা, যে মুক্ত দল মানে বা, নর্মাল বা, আমরা যদি টানি সেটা আলাদা ব্যাপার, আমরা কি টানি বা, বা এরকম বলি কি, বলি না, আমরা বলি বা বা, কিন্তু ধর কাক, বাক, যাক, দেখ যাক, 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 বেশি লাগছে, যাক তুলনামূলক বেশি লাগছে তো, তাহলে যেটা বেশি সেটা হচ্ছে রুদ্ধ দল, যেটা কম সেটা হচ্ছে মুক্ত দল। এরপরে যদি বিপরীত ঘটনা ঘটে যায়, যদি মুক্ত দল রুদ্ধ দলের মতো উচ্চারিত হয় আর রুদ্ধ দল যদি মুক্তের মতো উচ্চারিত হয়,
মনে কর রুদ্ধদল মানে কি, রুদ্ধদল মানে হচ্ছে বেশি, সেটা যদি কমের মতো উচ্চারিত হয় তখন সেটা হবে প্রভাবমাত্রিক দল। যদি বেশিটা কমের মতো উচ্চারিত হয় তবে প্রভাবমাত্রিক দল, আর যদি কমটা বেশির মতো উচ্চারিত হয় তাহলে সেটা হবে প্রভাব। তাহলে মুক্ত দল তার নিজের বৈশিষ্ট্য ছেড়ে যদি রুদ্ধ দলের মতো উচ্চারিত হয়, দেখ ভালো করে রাখবি, দীর্ঘতা এবং হস্রতা। হস্র মানে কি রে, হস্র মানে কম, হ্রস্ব মানে কম, আর দীর্ঘ মানে বেশি। তাহলে এই উচ্চারণের দীর্ঘতা এবং হস্রতা অনুযায়ী কিন্তু দুটো ভাবে দলকে ভাগ করা যায়, একটা স্বভাবমাত্রিক দল, একটা প্রভাবমাত্রিক দল। স্বভাবমাত্রিক দল হচ্ছে মুক্ত দল যদি তার নিজের বৈশিষ্ট্য অনুসারেই যদি উচ্চারিত হয়, রুদ্ধ দল যদি তার নিজের বৈশিষ্ট্য অনুসারেই উচ্চারিত হয়, তাহলে সেটা হচ্ছে স্বভাবমাত্রিক দল, মানে কোনো কাটছাট নেই, কা তো কা। এই যেমন যেটা বললাম বালিকা, বালিকা, এখানে আমরা তিনটে দল পাচ্ছি, একটা পাচ্ছি বা লি কা, তিনটে দলেই কিন্তু দেখ মুক্ত দল এবং মুক্ত দলের মতোই উচ্চারিত হচ্ছে, তাহলে স্বভাব মাত্রিক তো তাদের নিজেদের স্বভাব বৈশিষ্ট্য যেটা আছে তারা কি ধরে রেখেছে। এই যেমন দেবদাসী, ঠিক আছে, দেবদাসী বা দেবদাস দল, দেবদাস, দেবদাস শব্দে দেখ দুটা, দেবদাস দুটা দল আছে, দুটাই রুদ্ধ দল। এবার দেবদাসী, দেবদাসী, দেব একটা, দা একটা, সি একটা, তিনটা দল, তাহলে দেব রুদ্ধ দল, রুদ্ধ দলের মতোই হলো স্বভাবমাত্রিক দল। তারপরে দেখ দা মুক্ত দলের মতন হলো স্বভাবমাত্রিক দল, মানে নিজের বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেটা কিন্তু স্বভাবমাত্রিক দল হবে। আর যদি মনে কর, হ্যাঁ যদি মনে কর যেটা উচ্চারণ কম লাগার কথা, কম না হয়ে, মুক্ত দল তো কম নেই, তো সেখানে মুক্ত দলটা কম উচ্চারণ না হয়ে যদি বেশি উচ্চারিত হয়ে যায়, তাহলে তখন সেটা হবে প্রভাব মাত্রিক দল। যেমন এই যে শাহরুখ খানের কিরণ, কি 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 কিরণ, তাহলে দেখ কোন শব্দটাকে সে বেশি করছে, কটাকে, এই যে কি 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 রন, তাহলে দেখ কি তো অ্যাকচুয়ালি কি মুক্ত দল তো রে, কি মুক্ত দল তো, কিরণ কিরণ, কিরণটাকে যদি আমরা ভাঙি, কিরণটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো দল পাচ্ছি, একটা পাচ্ছি কি, একটা পাচ্ছি রন, তাহলে কিটা তো মুক্ত দল না, কিন্তু শাহরুখ খান বলছে কি 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 কিরণ, তাহলে দেখ এটা কি হয়ে গেল, এটা প্রভাব মাত্রিক দল হলো, হলো তো। যে মনে করো দেখো এইটা আমরা বলি, আমরা তোমরা জাতীয় সঙ্গীত করেছো, জনগণ মন অধিনায়ক জয় হে, করেছো তো, করেছো, দেখো জনগণ মন নর্মাল আছে, এই যে অধিনায়ক যেটা আছে দেখো, অধিনায়ক, অধিনায়ক আমরা নায়কই বলি, দেখো এখানে উচ্চারণটা দেখো, আমরা কি বলি, জনগণ মন অধিনায়ক জয় হে, নায়ক জয় হে, শেষে দেখবে জয় হে, জয় হে, জয় হে, হেটাকে আমরা টান দিই, টান দিই তো, কিন্তু দেখো অ্যাকচুয়ালি হেটা কি, অ্যাকচুয়ালি হেটা তো মুক্ত দল বাবা, হ্যাঁ কি না, কিন্তু সেটাকে আমরা টান দিয়ে বাড়িয়ে দিলাম, তাহলে এই যে মুক্ত দল তার নিজের বৈশিষ্ট্যটাও হারালো, হারালো তো, ওটা কিসের মতো হলো, এই যে নায়ক, নায়ক, জনগণ মনয়োধি নায়ক, ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হলো, এটাও প্রভাব মাত্রিক দল হয়ে গেল। এটা জাস্ট নর্মাল, যদি পরীক্ষাতে আসে তাহলে যেন করতে পারো, ঠিক আছে। এরপরে দেখো একটা বৈষ্ণব পদাবলীর পদ, হাতক দর্পণ মাথক ফুল, হাতক দর্পণ মাথক ফুল কিন্তু নয়, আমরা যদি বলি হাতক দর্পণ মাথক ফুল, রং উচ্চারণ, হাতক দর্পণ মাথক ফুল, ব্রজবুলি ভাষায় লেখা এটা, ঠিক আছে। এই যেমন আমরা যদি বলি কা আ তরুবর পঞ্চ বিডাল, হবে না, কা আ তরুবর পঞ্চ বিডাল, কা আ তরুবর পঞ্চ বিডাল, চঞ্চল চিয়ে পৈঠা কাল, দৃঢ় করিও মহাসুয় পরিমাণ, লুই ভনয় গুরু পুচ্ছিও জান, জান নয়, পুচ্ছিও জান কি হয়, জান, ঠিক আছে, এই জায়গাগুলো তোমাকে দেখতে হবে। তাহলে কি হলো, এখানে দেখো কোনটা টানছি, হাত, হাতক, দেখো হাতক, হাতক দর্পণ মাথক ফুল, দেখো হাতক টানছি এখানে, হাতক দর্পণ মাথক ফুল, হাতক, হাতক, দেখো থক মুক্ত দলের মধ্যে মতোই আছে তো, হাতক, থক, কিন্তু দেখো এটাকে টানছি, হাতক দর্পণ মাথক ফুল, দেখো ফু ল, এখানে কিন্তু দুটোই হবে,
এইটা দাগটা তো দেওয়া নেই এখানে, এই জায়গাটাতে কিন্তু দুটোই হবে। এই জায়গাটা তোমাদের মাথায় ঢুকবে না যদি আরো এক্সট্রা এক্সাম্পল তোমরা না নিয়ে আসো, কিন্তু এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। এটা জাস্ট দেওয়া এইটুকুনি বুঝে রাখো যে দলকে আবার আমরা হ্রস্ব মানে দীর্ঘ এবং হ্রস্ব এই দুটোকে কেন্দ্র করে দুভাবে ভাগ করতে পারি, একটা স্বভাবমাত্রিক দল, একটা প্রভাবমাত্রিক দল। যদি দলগুলো নিজের বৈশিষ্ট্যকে নিয়েই বজায় থাকে বা নিজের বৈশিষ্ট্যকে অনুসরণ করেই উচ্চারিত হয়, দেন স্বভাবমাত্রিক দল। আর যদি মুক্ত দল রুদ্ধের মতো মুক্ত দল তার নিজের বৈশিষ্ট্য ছেড়ে মানে কম উচ্চারণ না হয়ে যদি দীর্ঘের রূপে উচ্চারিত হয়, দীর্ঘতম রূপে, তাহলে সেটা প্রভাবমাত্রিক দল। আর যদি রুদ্ধ দল তার কি দীর্ঘতা ছেড়ে হ্রস্বতার রূপে উচ্চারিত হয়, তখন সেটা প্রভাবমাত্রিক। বোঝা গেল জায়গাটা? জায়গাটা বোঝা গেল? এইটুকুনি জাস্ট তোমাদের মনে রাখা দরকার, বা তোমাদেরকে কিন্তু এই জায়গাটা একটু মনে রাখতে হবে। বুঝতে পারছো? কি রে, এটা বাড়ছে না কেন? এইরকম হলো? ও আচ্ছা, আমি এই জায়গা থেকে পিডিএফটা ওপেন করেছি। যাই হোক, থাক। কে পড়ছিস রে এত মন দিয়ে? দাঁড়া, এখান থেকে একটু তাহলে শুন। এত দূর অবধি হলো, তোদের কাজ হবে কি বলতো, বেরিয়ে যায় এখান থেকে। তোদের কাজ হবে আমি তোদেরকে কিছু কাজ খাতাতে লিখে নে। শোনা যাচ্ছে? আমি তোদেরকে কিছু কাজ দিচ্ছি, ওইটা একটু খাতাতে লিখবি। দাঁড়া। ও লেখ, খাতাতে লেখ। মরিতে চাহি না, মরিতে আমি সুন্দর ভুবনে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ম রয় রস্যি তয়েকার চয়াকার হয় রস্যি দন্ত ন আকার আ ময় রস্যি। তারপরে তুই জানিস ভুবনে বানান ভয় রস্যু দীর্ঘ না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। দল ঠিক আছে, এটা দল নির্ণয় করবে। হ্যাঁ, দ্বিতীয় লেখো। ঘুল। ম্যান কথা হচ্ছে, তোমাকে আমি চিহ্ন দেখিয়ে দিয়েছি তো, যে কিভাবে চিহ্ন দেবে, ওটা বুঝতে পেরেছো? এই যেমন মরিতে একটা শব্দ, এইটাতে প্রথমে তুমি দল বার করলে, মানে এক্সট্রা ভাবে না, শুধু চিহ্ন দেবে, শুধু চিহ্ন দেবে ওটাতে। বুঝতে পারছো? নেক্সট, নেক্সট লেখো। ঘুল ঘুলিতে ঘয়রসুল। ঘুল স্পেস কিন্তু, হ্যাঁ, ঘুল একটা শব্দ। ঘুলিতে ঘয়রস্যু লয়রস্যিত একার। ঘুল ঘুলিতে চুড়ুই, সরি চড়ুই, চ অড়হয় রস্যু রস্যই, চড়ুই পাখির বাসা। ঘুল ঘুলিতে চড়ুই পাখির বাসা। হয়েছে? এটারে নেক্সট লাইন, এটারে নেক্সট লাইন। খড় ছড়িয়ে, খ অড়, খড় ছড়িয়ে, খড় ছড়িয়ে, হ্যাঁ ওর নিচের লাইন। খড় ছড়িয়ে, খড় ছড়িয়ে ময়লা করে মেঝে। ময়লা করে মেঝে। কে রে, কে রে? হয়েছে? নেক্সট। আগুনে গিয়েছে জ্বলে রূপ। আগুনে গিয়েছে, হ্যাঁ নেক্সট,
মানে তার পরের, ওইটা ওর পরের লাইন নয়, এটা 3 নাম্বার দাগে। আগুন আগুনে গিয়েছে জলে, বুড়ি গজয় বয়েকার লয়েকার, হ্যাঁ। আগুনে গিয়েছে জ্বলে, আগুনে গিয়েছে জ্বলে রূপ, জ্বলে একটা শব্দ, রূপ একটা শব্দ। আগুনে গিয়েছে জ্বলে রূপ, পরের লাইন, তবু ভালোবাসে পোড়া মুখ, তবু ভালোবাসে পোড়া মুখ। তবু ভালোবাসে পোড়া মুখ। আর এই যে বললাম না, এই যে যৌগিক স্বরান্ত দল, ওটা রুদ্ধ দল লিখে দিবি না, দু মাত্রা পাই তো পাই, মানে ওই মাইনাস চিহ্নটা পাই তো পাই, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু তোরা ওইটা ইয়ে করবি না, বুঝতে পারছিস। ওইখানে তোদেরকে ওইটা লিখতে হবে কি বলতো, যৌগিক স্বরান্ত দল। এর 3টে লাইন লেখা, এই কটা কটা দিলাম, 3টা লাইন হয়েছে। এরপরে লেখ, নিচে লেখ যে এই 4 নম্বর নয়, এবারে এটাতে বার এই শব্দ দিচ্ছি, এই শব্দগুলো কটা দল আছে সেটা বার করবি, ঠিক আছে। এবং উচ্চারণটা লিখবি কোনটা কোনটা দল। যেমন এই যে বললাম না, সাম্মানিক, প্রথম হচ্ছে সাম, ওটা লিখবি, হসন্ত দিবি, মা নিক, বুঝতে পারছিস। ওকে, লেখ দুর্গা দাস, দুর্গা দাস, দয়রস্যু গয়েরে পাকা দোয়াকা দন্তস্ব, দুর্গা দাস হয়েছে। আয়না, মৌচাক, মৌচাক, ময়ৌকার চোয়াকার ক, মৌচাক। ভৈরবী, প্রেরণা, পরফলা একার রয়েকার মূর্ধন্য আকার, প্রেরণা, 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 হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে। সংলাপ, হ্যাঁ স্যার। সংলাপ, সংলাপ, ব্যাস এই কটাই থাক। তোরা বার করবি এখানে কোনটা মুক্ত দল এবং কোনটা রুদ্ধ দল সেটা লিখবি, আর কোনটা যৌগিক স্বরান্ত দল, বুঝতে পারছিস। বুঝতে পারলিস, ওই নিচে যে শব্দগুলো দিলাম হলো, আর উপরে যে লাইনগুলো দিলাম সেগুলোতে তোরা চিহ্ন দিবি, শুধুমাত্র চিহ্ন, নো মাত্রা। মাত্রার দিন মাত্রা শেখাবো, যে এই যে মুক্ত দলের মাত্রা কোনটা কত, ঠিক আছে, রুদ্ধ দলের মাত্রা কত, এটা শেখাবো। তারপরে আমরা জ্যোতিতে যাব, ঠিক আছে। জ্যোতি 5 রকমের, মেন জ্যোতি হচ্ছে কি, দুটো জ্যোতিকে নিয়ে আমাদের কাজ, একটা হচ্ছে পূর্ণ জ্যোতি আর একটা হচ্ছে হ্রস্ব জ্যোতি। এই দুটো জ্যোতি খুব ভালো করে শিখতে হবে। উপজ্যোতি অনুজ্যোতি এগুলো খুব, মানে ওগুলো অটোমেটিক চলে আসবে, বুঝতে পারছিস। এর পরের জায়গাটা হচ্ছে আসল জায়গা, মাত্রা, অক্ষর মাত্রা যেটা আছে, অক্ষর বা দল, তারপরে তো এরপরের ক্লাস হবে মাত্রা, তারপরে হবে জ্যোতি, ঠিক আছে। তো বল, এখন পর্যন্ত যেটুকুনি শিখলিস এতে কোনো অসুবিধা আছে কারো বিন্দু মাত্র? না স্যার। না স্যার। না স্যার অসুবিধা নেই স্যার। অসুবিধা নেই মানছি, কিন্তু তবুও অসুবিধা আছে, অসুবিধা বেরিয়ে যাবে কাজ করতে করতে। এই যেমন কালকে যখন এটা যখন পরে করবো সেই টাইমে অসুবিধা হয়ে যাবে। হুম,
তো অসুবিধা বার হোক, যত অসুবিধা হবে তত মঙ্গল, অসুবিধা না হলে অমঙ্গল। যত অসুবিধা তত ভালো, এইটা মনে রাখবি যে 100% আমাকে করতে হবে ওইরকম না, অসুবিধা যত হবে তত ভালো। বুঝতে পেরেছিস? অসুবিধা দিয়েই সুবিধা হবে। তাহলে এইগুলো কাজ এগুলো করবি। আর আমি বর্ণ বিশ্লেষণ এবং ধ্বনি বিশ্লেষণ আমি ওইরকমভাবে ওই যেরকম পিডিএফ বানিয়ে পাঠিয়েছিলাম তোদেরকে, ওইরকমভাবে আমি বানিয়ে তোদেরকে পাঠাবো, ঠিক আছে? আর এই ক্লাসের শেষে বর্ণ বিশ্লেষণ এবং ধ্বনি বিশ্লেষণের যে জায়গাটা, অ্যান্সারটা, সেটা আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোদের এই কাজগুলো রইলো, এই কাজগুলো করিস। বুঝতে পেরেছিস? ভাষাতত্ত্বের জায়গা থেকে আমি তোমাদেরকে ছবি তুলে পাঠাবো 2-3টে বই থেকে, ঠিক আছে? তোমরা চাইলে নিতে পারো, কিনতে পারো, নাহলে আমি তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো গ্রুপে। হুম, ভাষাতত্ত্বের পুরো জায়গা থেকে, কারণ দুটো বই থেকে ওইটা কম্বিনেশন করতে হবে, রামেশ্বর শ এবং ব্যাকরণ বই থেকে। হ্যাঁ, সেটা বামন হতে পারে কিংবা সুনীতি কুমার হতে পারে, যাই হোক, সেটা তোমাদেরকে পাঠানো হবে, চাপের কিছু নেই। তো যাই হোক, কারো কোনো সমস্যা আছে এইটুকু আলোচনার মধ্যে? না স্যার, সমস্যা নেই। ঠিক আছে, বাড়িতে করো, প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত মঙ্গল। শুধুমাত্র যেই শব্দের মধ্যে প্র্যাকটিস করবে সেটা নয়, তোমরা নিজের মতো প্র্যাকটিস করবে, আমাকে সেন্ড করবে, এমনটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমি যেটা বলেছি সেটা করবে, সেটাই সেন্ড করবে, না, নিজের থেকে করো, আমাকে পাঠাও, নিজের থেকে করো, আমাকে পাঠাও, যে হয়েছে দেখুন তো একটু, গ্রুপে পাঠাও, ঠিক আছে? বুঝছো? তবে শিখবে, না হলে কিন্তু সমস্যা হবে। নিজেকে মুক্ত করে ছেড়ে দাও, আমি কোনো স্যার নয় ভাই, আমি তোমাদের বন্ধুর মতো, দাদার মতো, ঠিক আছে? দাদা হিসেবে নাও, ভালো থাকবে, স্যার মেয়ের হাঁটাও, ঠিক আছে? চলো তাহলে, গুড নাইট আজকের মতো, নেক্সট ক্লাস কবে হবে গ্রুপে জানিয়ে দাও। হুম, গুড নাইট। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, গুড নাইট।